মালদার খবর, ট্যাবের টাকা এবার কন্যাশ্রীর টাকা গায়েব। আবারও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। মালদার মানিকচকে ছাত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা গায়েবের অভিযোগ। অভিযুক্ত স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক, তিনি অভিযোগ মানতে নারাজ। তদন্তে মানিকচক থানার পুলিশ। 14 বছর বয়স থেকে কন্যাশ্রী, শুরুতে মাসে মাসে 1000 টাকা, 18 বছর হলে এককালীন 25,000 টাকা। অভিযোগ মালদা এনায়েতপুর হাই স্কুলে কন্যাশ্রীর টাকা গায়েব। নিয়ম অনুযায়ী কন্যাশ্রীর 25,000 টাকার জন্য 18 বছর বয়সের পর আবেদন করতে হয়। অভিযোগ এনায়েতপুর হাই স্কুলের পড়ুয়ারা 18 বছর বয়সেও আবেদন করতে পারছেন না। তাদের বলা হচ্ছে 3 বছর আগেই নাকি তাদের অ্যাকাউন্টে কন্যাশ্রীর 25,000 টাকা ঢুকে গিয়েছে। পড়ুয়াদের বক্তব্য, তারা তো আবেদনই করেননি, অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি, তাহলে কেন বলা হচ্ছে যে 3 বছর আগেই টাকা ঢুকে গিয়েছে? আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। এটা তো আমরা হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের, ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। আমাদের কন্যাশ্রীর টাকা কেউ তুলে নিয়েছে। স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, কন্যাশ্রীটা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো আমাদের টাকা 2021-এ তোলা হয়ে গেছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধেই কন্যাশ্রী টাকা গায়েবের অভিযোগ। তার বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, 2022 সালের মাঝামাঝি পর্যন্ত স্কুলের কন্যাশ্রী প্রকল্পের দায়িত্ব ছিল সুনন্দ মজুমদারের কাঁধে। 18 বছরের কম বয়সী পড়ুয়াদের নথি দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তিনি টাকা আত্মসাৎ করেছেন। 2020-21 সালে তিনি কন্যাশ্রীর টাকা নিজের পকেটে ঢোকান। 42 জন পড়ুয়ার টাকা আত্মসাৎ করা হয়েছে। কন্যাশ্রী টাকা কে উঠিয়ে নিয়েছে 25,000 টাকা। হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। ওখানে হেডমাস্টারের সই আছে, সুনন্দ ওই ছিল হেডমাস্টার তখন। কন্যাশ্রী টাকা আত্মসাতের অভিযোগ মানতে নারাজ সহকারী প্রধান শিক্ষক, তিনিও থানায় পাল্টা অভিযোগ করেছেন। এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসেছেন, আর 2021-এর ঘটনা, তা আমার দায়িত্বটা কোথায়? এখানে কন্যাশ্রীর ব্যাপারটা উনি টোটালটা উনি দেখছিলেন, এখনো দেখছেন। বর্তমানে প্রধান শিক্ষক অনেক খবরে নাম এসেছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে। ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট TIC ছিলেন। অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। ডাউনলোড করেছি, সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। উনার OTP ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। মাস 2 আগে মালদায় প্রায় 200 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেক্ষেত্রেও শিক্ষকদের নাম জড়ায়। মালদা থেকেই 2 শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এবার কন্যাশ্রী টাকা গায়েবেও অভিযোগের আঙুল সহকারী প্রধান শিক্ষকের দিকে। অভিযোগ, মালদার ধরমপুরের এক গ্রামীণ ব্যাংকের শাখায় পড়ুয়াদের নামে অ্যাকাউন্ট খোলা হয়। এই শাখাতেই 42টি অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ করা হয়েছে। কন্যাশ্রী টাকা আত্মসাতের পেছনে কি ব্যাংকেরও কেউ জড়িত? তদন্তে মানিকচক থানার পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।